ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কষা আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন আলু দিয়ে আলুর দম খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আবার যদি লুচি হয় সাথে, তাহলে তার কথাই নেই। আসুন রান্নার প্রসেসে চলে যাই। তার জন্য প্রথমে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলে দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণে। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। কিছু ভাজতে গেলে যদি তেলের মধ্যে প্রথমে একটু হলুদ দিয়ে দেন, তাহলে আর তেলটা ছিটকয় না। সব আলু দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। আমি আলুটা ভাজবো। আলুটাতে একটা কালার চলে আসলে, দেখুন একটা ব্রাউন কালার চলে এসছে, এইভাবে করে আলুটা ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে, আর দেব দুটো শুকনো মরিচ, একটা তেজপাতা, একটা গোটা গরম মশলা, আর 3টে ছোট এলাচ, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হিং। দিয়ে একটু নাড়া দিলাম। এবার আবারও অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 8-10টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতো হলুদ পেস্ট করে নিয়েছি একসাথে অল্প জল দিয়ে। এটাই দিয়ে দিলাম। দিয়ে আমরা 30 সেকেন্ডের মতো এটাকে ভাজবো। এবার মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। একটু দিয়ে দেব জল, এই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটার তেলটা শুকিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল বেরোবে তখন বুঝবেন কষানো হয়ে গেছে। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। দিয়ে আলুর সাথে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব আবারও। মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে ভেতরেও প্রবেশ করবে, তার জন্য আমি জল দিয়ে আর একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে অল্প সময়ের জন্য আমি ঢেকে দেব। দেখুন আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। কষানো হয়ে যাবে, আলুটা আরও ভালোভাবে সেদ্ধ হবে আর ভেতরে মশলা ঢুকবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবার 1 মিনিটের মতো এটাকে আমরা কষাবো, জলটা শুকিয়ে নিয়ে। আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি ফোটানো জল। আপনারা চেষ্টা করবেন ফোটানো জল দেওয়ার, তাতে রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আর ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল। রান্নাটা মোটামুটি কমপ্লিট। এবার আমি অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দেবো উপর থেকে, আর দেবো ধনেপাতা কুচি। অবশ্যই আলুর দম এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আঁচটা বন্ধ করে দেব। দেখুন সার্ভ করে নিলাম। গরম গরম লুচির সাথে খুব ভালো যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।